নমস্কার বন্ধুরা, রেখা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এখনও বিছানা কাঁথাটা তোলা হয়নি। এই যে দেখো, আমরা এই যে বাইরে সোফার পরেই ঘুমোই, কারণ প্রচণ্ড গরম, যে কারণে ঘরের মধ্যে একদমই ঘুমানো যায় না। ওই জন্য আমরা এই হলঘরটাতেই ঘুমাই। আর ঘুম থেকে উঠে আগে দেখো চা বানাতে বসিয়ে দিয়েছি। এখনও বাসন জামাকাপড় কিছুই কাচাকাচি হয়নি। আজকে উঠেছি 4:30টার সময়। তখন আমার হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যায়, তখন আমি তাকে টিফিন করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আজকে, যে কারণে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে। কোনো কাজই আজকে ঠিক মতন করা হয়নি, সকালের বাসি কাজ। আর এদিকে দেখো, ঘরটা এমনি গোছানোই আছে, কেননা রাত্রেবেলা আমরা ঘরে ঘুমোই না, যে কারণে ঘরটা পরিষ্কারই থাকে। বিছানা কাঁথা বালিশগুলো শুধু এনে রেখেছি বাইরে থেকে ঘরে। আর এই যে আগে ভাবছি আগে চাটা খেয়ে নিই, বাদবাকি কাজ পরে করব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় 8টা 8:30 বেজেই গেছে। আর আমাদের এই পাশের বারান্দাতে এসে দেখি এই যে শিল্পা এখানে মুখে হাত দিয়ে বসে আছে, এখানে ঋষিতা ভাত খাচ্ছে। মানে কতটা বেলা হয়ে গেছে দেখো, ওরা সকালের খাবার খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখন চাও খেতে পারলাম না। আর ওখানে ঠাম্মাও বসে আছে। আর এই যে আমাদের বাড়ির গাছের আম, আমাদের এই আম গাছটা ঘরের পিছন দিকে, আর আমরা পিছন দিকে তো একদমই যাই না, যে কারণে আমরা কোনো বছরই আম পাই না। তো এবছরে অনেক আম ছিল, কিছুটা আম মানে নিখোঁজ, যেগুলো নিচে দিয়ে থাকে সে আমগুলো আমরা পাইনি, এগুলো ওপর দিয়ে ছিল। যে আমার ভাসুর আজকে পেরে নিয়ে এসে রেখেছে, কাঁচা কাঁচা আছে, পাকলে খাওয়া যাবে। তো আমি ওই দিক দিয়ে সব ঘুরে টুরে চলে আসলাম, চাটাকে ফুটতে দিয়ে গেছিলাম, চা এদিকে আমার হয়ে গেছে। এবার চাটাকে নামিয়ে নেব। আর সকালবেলা একটু চা না খেতে পারলে কোনো কিছুই ভালো লাগে না। এদিকে দেখো চা এই যে ছেঁকবো বলে নিচে নামিয়েছে, কিন্তু এদিকে গ্যাস অফ করতেই ভুলে গেছে। এখন যা গ্যাসের পরিস্থিতি, একবার গ্যাস শেষ হয়ে গেলে 1 সপ্তাহ 15 দিনের আগে গ্যাসই পাওয়া যাচ্ছে না, এমন একটা সমস্যা। উনুন একটা আছে, কিন্তু সেই উনুনে রান্না করা যাচ্ছে না, কেননা এতটাই কালি পড়ে। তো আমার একটা পাইপের উনুন বানাতে হবে। আর আগের বার 2 মাস আগে যখন গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস আমি 15 দিন পরে পেয়েছিলাম, যে কারণে একটা উনুনের রান্নাঘর আমি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু অনেক দিন হচ্ছে উনুনে রান্না করা হচ্ছে না, কেননা জ্বালানিরও একটু সমস্যা, কিছু কাঠ কিনতে হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি চাটা সব ঢেলে নিয়ে চলে এসেছি। এদিকে বিস্কুটের কৌটোটাও নিয়ে আসলাম। তো আজকে ছেলে গেছে পড়তে, চা আমি একা একাই খাবো। ছেলে থাকলে ছেলেও খেত, কিন্তু বললাম না, আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে দেখো চা বানিয়েছি, দেখো পুরো 1 পোয়া দুধ, মানে 1 পোয়া জানি না কতটুকু হয়, 250 গ্রাম দুধ দিয়ে চা বানিয়ে নিয়ে এসে বসে পড়লাম। এবার চাটা খাওয়ার পরে তো দেখো শিল্পা আমাকে দেখাচ্ছিল যে দিদি আমি কিছু জামা কাপড় কিনেছি, চলো তোমাকে দেখাই, তুমি তো দেখোই নি। আমি বলছি যা নিয়ে আয়। তো ও এসে জামা কাপড়গুলোই দেখাচ্ছিল যে কী কী কিনেছে। তো দেখাচ্ছে যে একই রকম টপ দেখো দুটো কিনেছি, একটা আমার জন্য একটা দিদির জন্য, মানে আমার বড় জায়ের জন্য। এটা হচ্ছে আমার বড় জায়ের ভাইয়ের বউ, ও এদের বাড়ি হচ্ছে বর্ধমান, ওরা আমাদের বাড়ি বেড়াতে এসছে। ছেলের পড়াশোনার সূত্রে ও আসতে পারে না, এখন বছরে একবার করে আসে, এসে 1 সপ্তাহ থেকেই চলে যায়। তো ও এসছে 1 সপ্তাহ প্রায় হতে গেল, ও চলে যাবে 2-1 দিনের মধ্যে। তো দেখাচ্ছে দেখো যে এই যে জামা কাপড়, তো ও এখন দেখিয়ে টেকিয়ে চলে যাচ্ছে। আর আমি বলছি নে যা যা বাংলাদেশে চলে যা তুই। যাই হোক হাসতে হাসতে চলে গেল। আর এদিকে তারপরে আর ভিডিও করা হয়নি সারাদিন। তো তারপরে দেখো রাত্রেবেলার ভিডিও। আর এদিকে কারেন্ট ছিল না, এটা হচ্ছে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্না করছি আমি। আর এটা আজকে করছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মানে নারকেলের দুধটা এতটাই বেশি বানিয়ে ফেলেছি যে দেখো কত আধ কড়াই জল, মানে দুধই হয়ে গেছে, ওটাকে এখন কমাতে হবে। আর এদিকে দেখো খারকোল পাতা চিংড়ি মাছ দিয়ে আমি ভাজা করে রেখেছি, এটাকেও বাটতে হবে। আর শিলনোড়াই বাটবো, কিন্তু রান্নাটা কমপ্লিট হলে তবেই যাব বাটতে। এদিকে দেখো যে নারকেলের যে মানে দুধটা বার করার পরে যে ছিবড়াগুলো ছিল না, কি বলে ওইটা, এটাকে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। এটা দিয়ে বড়া বানালে অসাধারণ লাগে, কিন্তু এখন টাইম নেই বানানোর, কেন কারেন্টও নেই, এমার্জেন্সি লাইট কতক্ষণ চলবে জানি না। তো ওই যে মালাইকারিতে ঘি দেবো, কিন্তু ঘি দেখি ঘি 2টো বোতলেই অল্প অল্প আছে, যাই হোক 2টোর থেকে যা হবে হয়ে যাবে। আর এদিকে দেখো ভাত বসানো রয়েছে হাঁড়িতে, চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো যে ভাত বসিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ ধরে চালটা ধুয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয়। তো এই যে এদিকে হাঁড়িতে হচ্ছে ভাত, আর এদিকে বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে, কেননা কারেন্ট নেই বললাম। আর এদিকে তো পোকামাকড়ের উৎপাত প্রচুর পরিমাণে,
তো দেখো ছেলে এদিকে আবার চলে এসছে রান্নাঘরে, এসে বলছে মা পটল ভাজা খাবো। আমি এই 4টে পটল কেটে রেখেছি, আমার নারকেলের দুধ দিয়ে পটল খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো দেখো ও তুলে মানে সব ঢাকনা উল্টে উল্টে দেখছে যে কি কি রান্না করেছি। ও এসব কিছুই পছন্দ করে না, না পটল না খারকোল পাতা, ও শুধু এই চিংড়ি মাছটাই পছন্দ করে। তো পটল দেখে ওর একটু লোভ লেগেছে হয়তো, বলছে মা আমি এই গোটা গোটা পটল একটা খাবো। আমি বললাম খা। আর ও খেতে যে তোর মধ্যে লবণ ঢুকেনি, ওই জন্য রেখে দিয়ে চলে গেল।